রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যখন 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ চলছিল, খেয়াল করে শোনেন, চোখের পানি রাখা যায় না বাজান। মদিনায় 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ, একটা সাহাবীর ঘরে কোনো খাবার নাই, প্রত্যেকটা ঘরের মধ্যে উপবাস খাবার চলছে। আল্লাহর হাবিবের ঘরের মধ্যে উপবাসের দিন চলছে। আম্মা জান আয়েশা বলেন, এমনও ছিল 2টা চাঁদ আকাশে দেখছি, একদিনও রান্না বসায় নাই। 3 নম্বর চাঁদ আকাশে উঠছে, এরপরে রান্নার ব্যবস্থা হইছে। এই 2 মাস 2.5 মাস পর্যন্ত শুকনো খেজুর খায়া, খুরমা খায়া দিন কাটাইছি। আল্লাহু আকবার। এমন দিন ছিল সারাদিনে একটা খেজুর পাইছি, 3 দিনের মাথায় একটা খেজুর পাইছি, এমন দিনও গেছে। এমন দুর্ভিক্ষ মদিনায় লেগেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবারের ব্যবস্থা নাই। নবীজি নিজের খাদেম হযরতে আনাসকে নিয়ে নবী গেলেন ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে যায়, মা দরজা খুলো গো মা। হযরতে ফাতেমা দরজা খুলছে। ফাতেমা নবীর দিকে চায় রইছে, বাবা আমার জন্য কিছু আনছেনি? কারণ আমার বাবা তো কোনোদিন খালি হাত আমার ঘরে আসে না। ফাতেমা তাকিয়ে রয়েছে নবীজির দিকে, নবী তাকিয়ে রয়েছেন ফাতেমার দিকে। আল্লাহু আকবার। এক করুণ দৃশ্যের অবতারণা ঘটল। আল্লাহু আকবার। নবী ডাক, দেখো মা, পাতিলের মধ্যে কোনো খাবার আসেনি। মা ডাক দেয়া কয়, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে পাথর বাঁধা রে বাবা, নিজে খেতে পারি না, হাসান হুসাইনের পর্যন্ত খাবার নাই, তোমার জন্য কোত্থেকে খাবার রাখবো গো বাবা? বাবা তুমি কি বুঝতে পারো না, আমি তোমার হাতের দিকে তাকিয়ে রয়েছি, তুমি কোনোদিন খালি হাতে ফাতেমার বাড়িতে আসো নাই, আজকে তোমার হাত খালি কেন? নবী কো দেখ রে মা, আমার পেটেও 3টে পাথর বাঁধা। আম্মা জান ডাক দে, বাবা বারবার জিব্রাইলের সাথে তোমার দেখা হয়, পয়গম্বররা না খেয়ে মাসের পর মাস থাকতে পারে, কিন্তু আমি ফাতেমা পারিনি। আমি থাকতে পারলে আমার হাসান হোসেন পারিনি, ছোট বালকেরা। বাবা গো আমার হাসান হোসেন, মারে মারে, খাবার দে খাবার দে, এই বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে রে বাবা। আমি দেওয়ার মতো কিছু পাই নাই। বাবা তুমি মুখের থেকে একটু থুতু লও, একটু লালানি আমার হাসান হোসেনের মুখে লাগায়া দাও, পয়গম্বরের ঠোঁটের থুতুর বরকতে আমার সন্তানদের পেট ভরে যাবে বাবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, ফাতেমা মুখের থুতু দিলে আমার নাতিরা আমাকে ছাড়বে না, আমার নাতিদেরকে ডাইকো না মা, আমি আসতেছি গো মা, আমি আসতেছি, একটু অপেক্ষা করো, আমি কোনো কাজের সন্ধানে বেরিয়ে গেছি, আমি এর বিনিময় যা পাবো আমি নাতিদের জন্য অক্ষ করে দিব। চল হযরতে আনাসকে নিয়ে নবী রওনা করলেন। মদিনার থেকে উহুদ পাহাড় প্রায় 3 মাইল, যারা গেছেন জানেন মদিনার থেকে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু যাইতে 1 ঘন্টা সময় লাগে। 3 মাইল হেঁটে গেলে, গাড়িতে গেলে 10-15 মিনিটে পৌঁছা যায়, কিন্তু দেখা যায় একদম কাছে যায় দেখবেন অনেক দূরে। নবীজি আনাসকে নিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের গোড়ায় গেলেন। উহুদ পাহাড় ঘেসে ঘেসে নামার মধ্যে বড় বড় খেজুর বাগান আছে। আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের ঘেসে যায় দেখলেন এক লোক নিজের বাগানে নিজে বালতি দিয়া কূপ থেকে পানি উঠায়, গাছের গোড়ায় গোড়ায় পানি ডালে। আল্লাহর হাবিব ডাক দেয়, কয় বাবা আপনি নি বাগানের মালিক নাকি কর্মচারী? আমি বাগানের মালিক, আপনার কি কোনো কর্মচারী নাই? কয় না, অভাবের দেশে কর্মচারী খাটামুখি দিয়া টাকা নাই। নবী ডাক দেয়, কয় চাচা আমি আপনার বাগানে খেজুর গাছে পানি দিব, আমারে কর্মচারী নিবেননি? আল্লাহু আকবার। লোকটাকে, আপনি বৃদ্ধ মানুষ, আপনি পারবেননি পানি উঠাইতে? নবী কয় আমি পারবো। ইহুদি চিনে না উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো কি করতে হবে? এই যে রশি বালতির মধ্যে লাগানো আছে, আপনি বালতি ছাড়বেন, তলার থেকে পানি উঠায় উঠায় আল্লাহ আমার এক একটা গাছের গোছায় এক এক বালতি পানি দিবেন। নবী কো আগে বেতন ধার্য করো, এরপরে কাজ করব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কয় আগে বেতন ধার্য করো। ইহুদি কয় বেতন ধার্য করা লাগবে না, আপনার কাজের গতি দেখে আমি ইনসাফ করে আপনাকে বেতন দিব। মুরব্বী আপনি চিন্তা করেন না, আপনি পানি উঠান। আল্লাহর হাবিব কাপড় চোপড়গুলো হযরতে আনাসের কাছে রাইখে, আনাস তো মাত্র 8-9 বছরের যুবক, তাকে আল্লাহর হাবিব বসায় রাখলেন কুপার পারে। বসায় এবার বালতি দিয়ে পানি উঠানো শুরু করছে। এক বালতি পানি উঠায়
এক গাছের গোড়ায় দেয়, আরেক বালতি পানি উঠায় আরেক গাছের গোড়ায় দেয়। এভাবে 5 বালতি পানি উঠায় 5টা খেজুর গাছের গোড়ায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বালতি পানি উঠায় বসে গেলেন। ইহুদি আইসে কয়, কি চাচা ক্ষুধা লাগছে নি? কয় হ। ক্লান্ত হয়ে গেলেন, কারণ কি মাত্র 5 বালতি পানি দিয়ে ক্লান্ত। আল্লাহ নবী পেটের কাপড়টা উঠায় দেখাইলেন, ইহুদিরে দেখ, আজকে 3 দিন হয়ে যায় আমার মুখে কোনো আহার নাই রে বাবা। 3 দিন গিয়া 4 দিন চলছে, আমার মুখে কোনো আহার নাই, আমি ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি, আমি পানি উঠাইতে পারি না। ইহুদি কয়, চাচা আপনি বসেন, আমি খেজুর নিয়ে আসি। ইহুদি ঘরে ঢুকছে, তাজা খেজুর নিয়ে আইছে, গাছ পাকা খেজুর নিয়ে আইছে। আল্লাহ নবীর জন্য 5টা খেজুর নিয়ে আইসে কয়, খান, বাচ্চাটারও খাওয়ান। আল্লাহর হাবিব এই 5টার থেকে 2.5টা খেজুর নিজে খাইলেন, 2.5টা খেজুর হযরত আনাসকে খাওয়াইলেন। খাওয়াইয়া বালতির থেকে পানি পান করলেন। এরপরে আবার পানি উঠাইতে শুরু করলেন। আগে তো 5 বালতি উঠাইছে, এখন আরো 4 বালতি উঠাইছে, মোট 9 বালতি পানি উঠাইছে। যেই মাত্র 10 নম্বর বালতিরে টান দিছে, ও রশি সিরা বালতি নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। ভিজা রশি পানি উঠাইতে উঠাইতে, ঘষা খাইতে খাইতে এটা পাতলা হয়ে গেছে। 10 নম্বর বালতি আল্লাহর হাবিব টান দিলেন। সিরাত গ্রন্থের মধ্যে লেখে, সাথে সাথে রশি ছিঁড়ে নতুন বালতি নিচে পড়ে যায়, অনেক নিচে, আরবে পানির লিয়ার অনেক নিচে, সেখানে থম করে যায়, বালতি নিচে পড়ছে। আল্লাহ নবী বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিতে বুঝে ফেলাইছে মুসিবত, দৌড়ায় এসে কয়, কি হইছে চাচা? কয়, বালতিটা পড়ে গেছে। নবী, বালতি পড়ে গেছে। ইহুদি কয়, বালতি পড়বে কেন? নবী বলে, রশিটা দুর্বল হয়ে গেছে, পানিতে ভিজতে ভিজতে পচে গেছে, নরম হয়ে গেছে। 9 বালতি উঠাইছি, 10 নম্বর বালতি টান দিছি, রশি ছিঁড়ে গেছে, রশির দোষ। নবী বলে, রশির দোষ? ইহুদি কয়, আপনার দোষ। ইহুদি বলে, আপনার দোষ, আমি সারাদিন পানি উঠাইছি, রশি ছিঁড়ে না। আপনি 9 বালতি পানি উঠাইছেন, রশি কেমনে ছিঁড়ে যায়? জীবনে পানি উঠাইছেন নি কুয়ার থেকে কেমনে? নবী কয়, আমি ভিনদেশি মানুষ নই, আমিও আরবেরই সন্তান, ছোট কাল থেকে কুয়ার থেকে পানি উঠানোর অভ্যাস আমার আছে। ইহুদি কয়, না আপনার পানি উঠানোর অভ্যাস নাই। নবী বলে, আমার পানি উঠানোর অভ্যাস আছে। ইহুদি করে, আপনার দোষ। নবী বলে, রশির দোষ। ইহুদি বলে, আপনার দোষ, আপনার অপরাধ। নবী বলে, রশির অপরাধ না। ইহুদি কয়, আপনার অপরাধ। এক কথায় 2 কথায় যখন উত্তেজিত হয়ে গেছে পরিবেশ, ইহুদি তো চিনে না উনি যে রহমতুল লিল আলামিন। ইহুদি বেয়াদবের হাতখানা নবীর শরীরের কোন জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দাঁড়ানো ছিলেন, বসে গিয়েছেন। যেই মাত্র নবী বসে গিয়েছেন, হযরতে আনাস ইবনে মালিক, ছোট মানুষ, 9-10 বছরের বালক, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এই জীবনে কোনোদিন এই শরীরের মধ্যে একটা মশা মাছি বসতে দেখি নাই। এই শরীরের মধ্যে হাত লাগাইছে, আমি মেনে নিতে পারি না। আমি আর প্রতিশোধ না নিয়া মদিনায় ফিরব না। আল্লাহু আকবার। এর কত বড় সাহস, আপনার গায়ে হাত লাগাইছে, অথচ আপনার গায়ে মশা মাছি বসতে দেখি নাই, সূর্যের আলো আপনার গায়ে লাগতে দেখি নাই। কুদরত দিয়ে আপনাকে সব সময় ছাতা ধরায়া ছায়া দিয়ে রাখে। যে গায়ে মশা মাছি বসা হারাম, এই গায়ে হাত উঠাইছে, বিচার না করলে আমি মানি না। নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনাস আউযু বিল্লাহ বেশা বেশি পরম, গুসা থেমে যাবে। দাঁড়ায় ছিল, বসে যাও, রাগ থেমে যাবে। নবী বলছেন, রাগ বেশি উঠলে দাঁড়ায় থাকলে বইসা যাইবা, বসে থাকলে শুয়া যাইবাম, শুয়া থাকলে এই কাত থেকে ওই কাত হয়ে যাইবাম। আর আউযু বিল্লাহ বেশি পড়বা, গুসা চলে যাবে। গুসা হয়েও না, গুসা করলে তোমার বহু নিয়ামত তোমার হাতছাড়া হয়ে যাবে। রাগের মাথায় হালাল বউরে তালাক দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? নিজের একটা হালাল বউ, এটা তোমার জন্য বড় নিয়ামত। আল্লাহ এই ঘরে তোমার একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে, 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে। তুমি যে রাগের মাথায় হিটাপ হইয়া তালাক দিয়া দিলা, 2 ঘন্টা পরেই তো হারে হারে টের পাইবার, কানবা, কথা কোন ঠিক কিনা? যতটা পরিবার ডিভোর্স হয়েছে, বিশেষ করে তালাক হয়েছে, প্রত্যেকটা পরিবারের মেয়েও কানছে, ছেলেও কানছে সারা জীবন। হয়তোবা হিল্লা করে আবার আগের ঘরে আসছে, নাই সা থাকলে জিন্দিগি ভর কানছে, কথা কোন ঠিক কিনা?
কারণ কি আগে বুঝি নাই, বুঝতে পারি নাই, না বুঝা এসে গেছে, রাগের মাথায় বের হয়ে গেছে, কি যে বলছি বলতে পারি না। এই অনুশোচনা 1 ঘন্টা পরে আসে, কিন্তু 1 ঘন্টা আগে মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, 2টা মানুষ যখন তর্কে যায় তখন 3 নম্বর শয়তান এখানে এসে পানির আগুন ডালে। কি ডালে? লাকড়ি যোগান দিয়ে এটাকে আরো স্পিরিট বাড়ায়। স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তখন মাঝখানে শয়তান এসে এমন হিট আপ করে, স্ত্রী রেখে তুই কোন কথায় জয় হবে এই কথা ক। যখন স্ত্রী 14 নম্বর পয়েন্ট কয়, তো স্বামীরে শয়তানে কই তুই এর উপরের পয়েন্টটা কয়ে তুই তার উপরে জিত নিয়ে যা, হেরে হারায় দে। পরে 15 নম্বর উঠে, স্ত্রী কয় তোরে আমি 17 নম্বর দিতেছি। পরে স্বামী বলে তোরা 21 নম্বর দিয়ে তোরা ঠকাইতেছি। মানে পয়েন্ট বাড়ায় শুধু। এক পর্যায়ে যায় বলে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? এ লাস্টে যায় হয় কি 1 তালাক 2 তালাক 3 তালাক, তুইও তালাক, তোর বইনও তালাক, মাও তালাক, দাদিও তালাক, নানিও তালাক। মানে যতক্ষণ মুখ দেয় এতক্ষণ কয়ে শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? এটি শয়তানে করায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য যখন রাগ উঠে, গুসা উঠে, সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। স্ত্রীদেরকে আল্লাহ বাঁকা হার দিয়ে বানাইছে বাজান। আল্লাহ নবী কয় এটা সোজা করতে যাইও না, ভেঙ্গে যাবে। কিন্তু সোজা করতে যাইও না, সোজা হবে না, প্রয়োজনে ভেঙ্গে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, তারপরও সোজা হবে না। এই জন্য মান অভিমান বুঝতে হবে। স্ত্রী যখন রাগ করে স্বামীকে তখন ঠান্ডা হয়ে যাইতে হবে। স্বামী যখন রাগ করে স্ত্রীকে তখন ঠান্ডা হয়ে যাইতে হবে। বলতে হবে ঠিক আছে তোমারটাই রাইট, আমারটা ভুল। স্ত্রী বলবে ঠিক আছে তোমারটাই রাইট, আমারটা ভুল। স্বামী বলবে তোমারটাই রাইট, আমারটা ভুল। একজন যদি পিছপা হয়ে যায়, নরম হয়ে যায়, সাথে সাথে আগুনে ফানি পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আনাস রে বুঝেছি, এই গায়ে কোনোদিন মশা মাছি দেখোস নাই বসতে, সূর্যের আলো দেখোস নাই। কথা সত্য, কিন্তু আমি নবী সদকা করে দিলাম এই দুর্ব্যবহার যেন এর কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রতিশোধ নেয় নাই, না নিয়ে উল্টা দোয়া করে দিলেন। ইহুদি দূরে দাঁড়ায় দাঁড়ায় শুধু ফুলতেছে আর কয় কি কামটা করলেন, কি কামটা করলেন, আমার বালতিটা ফালাই দিলেন। রসুল কয় তুই তো আমার মারছস, এখনো কি তোর গুসা থামে নাই, তোর জিদ কি এখনো মিটে নাই? কয় মিটে নাই, আমার বালতি দিয়ে যান। কয় আমি বালতি করতে গিয়ে তুমি এটা তো ফোরেই গেছে, বালতি দিতে পারলে কি তুই এভাবে আমার শটকনা দিছিল, এটা আমি মাইনা নিতাম নি কোনো দিন? বালতিটা আমার হাত ছাড়া বলেই তো সব মাইনা নিলাম। তবে মনে রাখবি আমি উল্টা দোয়া করি, এই দুর্ব্যবহার যেন তোর কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। বেতন দোজামুকা কয় 5টা খেজুর তো দিছি, কয় 5টা খেজুরে নিয়ে 9 বালতির পরিশ্রম আরো দে। ইহুদি কয় দাঁড়াও, ঘরে যায় 40টা খেজুর আনছে। কয়টা খেজুর? আগে দিছে 5টা, এখন কয়টা? 40টা, মানে 45টা হয়েছে। 5 নং 45, মানে 1 বালতি পানির জন্য 5টা খেজুর। নবীকে সর্বমোট দিলাম 45টা খেজুর। আগে দিছি 5টা, খায় ফেলাইছেন, আর এই যে দিলাম 40টা। যান মেজান, আপনারা তো কাম করাবো না, আমার নতুন বালতিরে ফেলাইছেন আপনি। আল্লাহর হাবিব কয়ে গেলাম, দাবি রাখিস না। কয় কিয়ামতের আগে দাবি ছাড়তাম না। দেখছেন নি কারবার? কিয়ামতের আগে দাবি ছাড়বে না, কয় না। তা দুর্ব্যবহার করছো যে, কয় এটা তো বোনাস। বুঝছেন নি কথা? নবী কয় ঠিক আছে গেলাম। আল্লাহ নবী রওনা করছে মদিনায়। 40টা খেজুর আমার 2 নাতির জন্য 40 দিনের খাবার। আমি এমন ফু দিয়া দিব খেজুরের মধ্যে, একটা খেজুরে আমার 2 ভাইয়ের জন্য পেট ভরার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী খুশি, 40টা খেজুর নিয়ে রওনা করছে। ইহুদি নবীরে যতক্ষণ দেখা যায় এতক্ষণে গাইল লইতেছে, এতক্ষণে বচ্ছনা দিতেছে, তিরস্কার করতেছে। যা যা বুড়িয়া চাচা যা। উনি যে আল্লাহ নবী হয়তো চিনে না, যা বুড়িয়া যা, কিয়ামতের দিন হলো তোর থেকে আমি বালতিটা আদায় করবো। হয়তো আনাস ডাক দেখো, নবী গো আর সহ্য করা যায় না, এত বড় দুর্ব্যবহার করলো, আবার পিছন থেকে বচ্ছনাদের মেনে নেওয়া যায় না, চলেন হুজুর চলেন। আল্লাহ নবী আবার আইছে, এই ইহুদি এখনো তুই গালি দিতেছিস, কারণটা কি? যতক্ষণ আমার চোখে দেখা যাবে এতক্ষণ আপনারা বকবো। এই মরু এই শখটা ভারী দিবেন যতক্ষণ, এই পুরো টাইম আপনারা বকবো আমি। যখন আমার চোখের আড়ালে যাইবেন এরপরে বন্ধ হবো গালি। কারণ আমার বালতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কয় আয়। ইহুদের হাতে ধরে কয় কুয়ার পারে যায়। ইহুদিরে নিয়া নবী কূপের পারে দাঁড়াইছে। নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। ওরে কূপের পানি, তুই তো জানোস আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আল্লাহু আকবার।
ও কূপের পানি, আল্লাহর ইজ্জতের কসম দিয়া বলছি রে পানি, তুই জোয়ার আইসা যা, জোয়ার আইসা যা। তোর গায়ে আমার হাতের বালতি ছিঁড়ে পড়েছে, আমার হাতে আইনা দে। আল্লাহু আকবার। যেই মাত্র নবী বলছে আল্লাহর হুকুমে জোয়ার আইসা যা, সাথে সাথে পানির মাঝে উথাল নিয়ে নিছে। আল্লাহু আকবার। এ মুসলমান, দুধের ফাতিলে জাল দিলে যেরকম দুধ উস্কে পড়ে, উথাল লয়, কুয়ার পানি উথাল নিয়েছে। বহু নিচের পানি গলায় গলায় এসে গেছে। কুয়ার পানি উপরের দিকে উঠে, পানির সাথে বালতিও তো বাসে, সেও উপরে উঠে। এক পর্যায়ে যখন মুখে মুখে পানি এসে গেছে, বালতিটাও কুয়ার মুখে এসে গেছে। নবী লাফ দিয়া বালতিটা টান দিয়া কয়, ধর ওরে বালতির পাগল, তোর বালতি তোরে আমি তোরে বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইহুদি একবার বালতির দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, ডাক দেয়, আঙ্কেল মনে কিছু নিয়েন না, এতক্ষণ তো আপনার পরিচয় নেই নাই রে বাবা, আপনি এমন কি মহামানব, আপনি বলতে বালতিরে পানি সুদ্ধা উস্কা লয়ে গেছে। যে 5000 ফিট নিচের পানি, এটা কুয়ার গলায় গলায় এসে গেছে। আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি দয়া করে পরিচয় দিন, আমি চিনতে পারি না, আপনার কাছে বেয়াদবি করছি, আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহর হাবিবকে আমার কি পরিচয়, আমি এখানে দেব না, পরিচয় চাইলে মদিনায় আইসো। আল্লাহু আকবার। আমি গেলাম মদিনায় আইসো, আর তো কোনো দাবি নাই। কয় না আঙ্কেল, আর কোনো দাবি নাই। আল্লাহর হাবিব আনাসকে নিয়ে চলে গেলেন, যে হাসান হুসাইন রে ঘুমতে উঠাইলেন, উঠাইয়া ডাইন উরুতে বসাইছে হাসান রে, বাম রানের উপরে বসাইছে হুসাইন রে, বসাইয়া খেজুরের ফুটলা খুলছে। 40টা খেজুর গাছ পাকা, ইহুদিদের খেজুর, মদিনা বড় বড় খেজুর। এ গাছ পাকা খেজুর নানা ভাই কামড় দিয়া মুখের থুতু লাগায়, নিজেও একটু খায়, আর বরকত দিয়ে অর্ধেক অর্ধেক 2 নাতির মুখে ঢুকাইয়া দেয়। নাতিরা নানা ভাইয়ের কোলে বইসা ঠ্যাং নাড়ে, নানা ভাইয়ের কোলে বইসা নাতিরা পা নাড়ায় আর খেজুর খায়। ইতিমধ্যে ইহুদির টেনশন ডুইকা যায়। ইহুদি বাড়িতে গেছে, যায় গো বিবি রে, আমি তো একটা মারাত্মক বেয়াদবি করে ফেলছি, এমন মানুষের সাথে আমি ঠিক ওনাকে চিনতে পারি না, ওনার বাড়ি মদিনায়। আল্লাহু আকবার। কয় কি বেয়াদবি করছো? আমি পানি উঠানোর জন্য কাজের লোক নিয়োগ দিয়েছিলাম, সে পানি উঠাইতেছিল, 9 বালতি পানি উঠানোর পর রশি ছিঁড়ে বালতি পড়ে যায়। কেন বালতি ফালিয়ে দিলাম, বালতি রশি ছিঁড়ে কেন পড়ে গেলাম? আমি তারে অপরাধী মনে করে থাকে, আমি থাপড় দিয়েছি, তার সাথে বেয়াদবি করছি, কিন্তু পরক্ষণে দেখা যায় লোকটা জেগে ডাক দিছে, বালতি উপরে উঠে গেছে পানি শুদ্ধা। আল্লাহু আকবার। পানি সহ যখন বালতি উপরে উঠে গেলাম, তখন তো আমার সন্দেহ হয় উনি কোনো নবী কিনা, মদিনায় নবী আইছে, উনি কোনো নবী কিনা, আমি তো আগে চিনতে পারি নাই। এই ইহুদির স্ত্রীর বাড়িও ছিল মদিনায়। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা ডাক দেখো, স্বামী করলে কি, বলো উনার চেহারা কেমন? আল্লাহু আকবার। ইহুদি কয় চেহারাটা একদম গোলাকার সুন্দর। চুলগুলো কেমন? কয় কানসাটা বাবরি চুল, কোকরা কোকরা চুল। দাঁতগুলো কেমন গো স্বামী? দাঁতগুলো মনে হয় মুক্তার দানা দিয়া বাঁধাই করা, সামনের 2টা দাঁতের মাঝখান দিয়া ফাঁকা। উনি যখন কথা বলে 2 দাঁতের মাঝখান দিয়ে নূরের ঝলক মারে রে, আমি চিনতে পারি না, হাই বেয়াদবি করে ফেলেছি। আমি যখন বাধ্য করলাম আমার বালতির জন্য, উনি শুধু ডাক দিল, বালতি রে, চারে না বানাইলে আল্লাহ আসমান জমিন পানি কিছুই বানাইতো না। আমি সেই রহমতুল লিল আলামিন বলছি, আল্লাহর হুকুমে পানিতে জোয়ার আইসা যাম, আমার বালতি আমার কাছে পৌঁছায় দে। সাথে সাথে জোয়ার আইসে গেছে, বালতি আমার বুঝে দিয়েছে। ইহুদি মহিলা কান্দে আর কয়, স্বামী গো আমার, তুমি কি সর্বনাশ করলে রে স্বামী, আমার বাড়ি মদিনায়, আমি চিনি উনি তো রহমতুল লিল আলামিন। স্বামী রে জলদি যান,
দেরি করিস না স্বামী, জলদি যাও, তুমি আগে দিয়ে রওনা করো, আমি বুরকা পরে আসতেছি। উনি রহমতুল্লিল আলামিন আজকে রাতের ভিতরে যদি উনার থেকে তুমি ক্ষমা আছে না নাও, তাহলে যে হাত দিয়ে আঘাত করছিলে হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। যে হাত দিয়ে তুমি আঘাত করছিলে হাতটা অবশ্যই হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য আজকে রাত্রের ভিতরে ক্ষমা চাইতে হবে। দৌড়ারে স্বামী আমার, আমি চিনি উনি রহমতুল্লিল আলামিন, উনি এতিম নবী, উনি মক্কা থেকে আমগো দেশে আইছে। আল্লাহু আকবার। স্বামী দৌড়াইতে শুরু করছে তরবারি লইয়া। স্ত্রী কয় তরবারি নেও কেন? তরবারিয়া বিচার করবো। আমি কই কি বিচার? ডান বাম হাতে তরবারিটা লইয়া নিজের হাতে কূপ দিয়ে নিজের ডান হাতটাকে দেহ থেকে আলাদা করে ফেলাইছে। বাম হাতে কূপ দিছে, নিজের ডান হাতটা আলাদা হয়ে গেছে, হাতটা মাটিতে পইরা ধরফর করতেছে। স্ত্রী কই কি করলা? কয় এই কলঙ্কের হাত আমার শরীরে রাখবো না, এই কলঙ্কের হাত আমার শরীরের সাথে অ্যাটাচড রাখবো না। যে কলঙ্কের হাত পিয়ারা নবীর উপরে হাত তুলছে, এমন হাত আমার শরীরের জয়েন্টে রাখবো না, আলাদা করে ফেলবো। স্ত্রী কয় হাতের তো কোনো দোষ নাই, দোষ তোমার, তুমি হাত ব্যবহার করছো, তুমি হাত ইউজ করছো, কোনো লাভ নাই, জলদি যাও, কাটা হাত নিয়ে নবীর দরবারে যাও। সাথে সাথে ইহুদি কাটা হাতটা বাম হাতে নিয়ে দৌড় দিছে। যাইয়া ঘরের দুয়ারে ডাকে, ফাতেমা গো, আমি আপনার বাবারে চিনি নাই, আমি বেয়াদবি করেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি, নবীরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে বসাইয়া খেজুর খাওয়াইতেছিলেন। ইতিমধ্যে ইহুদি হযরতে উসমানে গনিকে নিয়ে আল্লাহ নবীর দুয়ারে হাজির। ফাতেমা গো, একজন বেদুইন ইহুদি আহত অবস্থায়, হাত কাটা, নবীর সাথে জরুরি সাক্ষাতের জন্য এসেছে, আপনার আব্বাজানকে একটু সালাম বলেন। ফাতেমা সালাম জানাইলেন আর বললেন, এক ইহুদি বেদুইন আহত অবস্থায় তোমার সাথে দেখা করতে এসছে, পানির মতো রক্ত চলছে, তার হাত কাটা। আব্বা যাও। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, নাতিদেরকে মাটিতে বসায় কয়, পর্দাটা টান দেয়া বলে, ইহুদি এখনো কি কালমা পড়ার সময় হয় নাই? এখনো তুই কি কালমা পড়িস নাই? ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো কালমা পড়ার জন্য এসেছি। তা তুমি কালমা পড়ার জন্য এসেছো, তাহলে তুমি হাত কাটছো কেন? কলঙ্কের হাত আমার দেহের মধ্যে থাকতে দিব না। যে হাত আপনার গায়ে উঠাইছে ওই হাত আমার দেহে থাকতে দিব না, এই জন্য আমি আলাদা করে ফেলেছি। নবী কয়, হাতের কোনো দোষ না, দোষ তোমার, হাত কাটলে কি লাভ হবে? হাতের কোনো দোষ নাই। কয় না, আমি যদি কালমা পড়ি তাহলে হাত ক্ষমা পাবেনি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইহুদি কয়, তাহলে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, যাও, আল্লাহ তোমার আউয়াল আখির সব গুনাহ মাফ করে দিয়েছে। ইহুদি কয়, নবী গো, আল্লাহ না মাফ করছে, আমিও করছেন নি? কহ, আমিও ক্ষমা করে দিয়েছি, যাও, আমিও ক্ষমা করে দিয়েছি। ইহুদি কয়, হুজুর আমার এই হাতটারও ক্ষমা করছেন নি? হাতের তো কোনো দোষ নাই, হাত কাটলি কেন? হাতের তো কোনো দোষ নাই। কয়, হাতের কি কোনো দোষ নাই? কয় না। কথা হইলো, হুজুর হাতটা একটু জোড়া লাগাইয়া দেন, একটু হাতটা জোড়া লাগাইয়া দেন, আমি তো কাইটে ফেলাইছি। নবী কয়, জোড়া লাগাইবে আল্লাহ, কে লাগাবে? জোড়া কে লাগায়? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সমস্যার সমাধান কে করে? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা।